এই শালা চল হাতে বাদে আমার ছেলেও অন্যায় করিনি স্যার। থানায় আসা লাগবে আমার? স্যার ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। লোকেশন এখানেই দেখাচ্ছে। এই ছেলে, পিতার নাম খায়রুল ইসলাম আর ছেলের নাম হচ্ছে আবু ইসা। চেনো এই বাড়িটা কোথায় এবং এরা কারা, কোথায় চেনো? হ্যাঁ চিনি, আমি আবু ইসা। তোমার বাবার নাম খায়রুল ইসলাম? জি। তোমার মোবাইলটা দাও তো। এই যে ভাই। আচ্ছা, তুমি সুরভি নামের মেয়েটির সাথে কথা বলো, তাই না? সুরভি? সুরভি চিনতেছো না? ফোনে ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলো, আর তুমি সুরভিকে চিনতেছো না? সুরভির আগামী সপ্তাহে বিয়ে, আর এর ভিতরে তুমি সুরভিরে নিয়ে উধাও হয়ে গেছো। সুরভি বলো। স্যার আমি তো জানি না। এই তোমার বাবা কোথায়? তোমার বাবা কোন জায়গায় বলো, এদিকে আসো, চলো। তোমার বাবারে ফোন দাও, ফোন দাও, ফোন দাও। আপনার কথা ভুল আসছে। এই আমার ভুল আছে, আমার ভুল আছে, তুই আমার শিখেস। চল তোর বাপের সাথে কথা বলবো, আয় চল। এই তোর বাড়ি কই? বাড়ি কি এটে? চল চল তোর বাপের সাথে। এই তোর বাপের ডাক দে। এই খায়রুল ইসলাম আছেন? এই একটু বাইরে আসুন। বাড়ি তো ওই পাশে। না, এদিকে আসুন। ভাই আপনার ছেলে? আমি আমার ছেলে তো। আমি থানা থেকে আইছি। স্যার কি সমস্যা? আপনার ছেলে এই যে ছেলেটার বোনের সাথে সম্পর্ক করেছে, সম্পর্ক করে তারে নিয়ে উধাও হয়ে গেছে। এখন কোথায় কি দেখি আগামী সপ্তাহে দিয়ে আপনার ছেলে? স্যার কি বলতেন, উধাও হইতে বাড়িতে কোথাও যায়নি স্যার। আরে মিয়া, বাড়িতে কোথাও যায়নি মানে? স্যার দেখেন, আমি ওকে চিনিও না, কোনোদিন দেখিও নি, জানিও না। স্যার হাতে বাদে আমার ছেলেও অন্যায় করিনি স্যার। এই রাখেন, সরেন সরেন। স্যার ও তো মাঠে ঘাটে যে আমার এই আপনার প্রমাণ দেখাইছি আমি। আপনার ছেলে সাধু সাজতেছে, ঘন্টার পর ঘন্টা কথা বলে। আজ থেকে 4 দিন আগেও কথা বলেছে। আপনার ছেলে কি করতেছে? বর্তমান সমাজটা হয়ে গেছে একদম নষ্ট। সন্তানদেরকে বাবা মারা মোবাইল কিনে দেয়, অ্যান্ড্রয়েড মোবাইল, আইফোন, কিন্তু সেই বাবা মারা কখনোই খোঁজ নেয় না যে আমি মোবাইল কিনে দিলাম, আমার সন্তান কিভাবে চালাচ্ছে ফোন। আর এটা তো ক্রাইম করেছে, আপনার ছেলে ক্রাইম করেছে, আপনি সহ আপনার পরিবার সবাই আছে যে ক্রাইমে জড়িত হয়ে গেছেন। আরে আপনার সন্তান ক্রাইম করেছে, আপনি বাবা হিসাবে অগতবার আপনার বোঝা উচিত ছিল যে আমার ছেলের আমি ফোন কিনে দিছি, আমার ছেলে কি করতেছে এটা অগতবার আমার দেখা উচিত, আমার অগতবার দেখা উচিত, কারণ আমার ছেলে তো বড় হয়েছে। স্যার ও কয়েছে যে ফোন দিলে আমি অ্যাসাইনমেন্ট নাকি ওই জমা দেবে। অ্যাসাইনমেন্ট আমরা দিইনি, আমরা পড়াশোনা করিনি, আমাদের সময় অ্যাসাইনমেন্ট দেওয়া লাগতো না। স্যার এখন দান আমার আপনার সাথে খারাপ ব্যবহার করি এরকম যেন করতে হয় না। আপনি আমার হাতে পায়ে ধরতেছেন কেন? ওরে নিয়ে আপনারে নিয়ে ডাইরেক্ট কোর্টে উঠা হবে। কোর্ট যে বিচার দেয় সেই বিচারে আপনার ই করা উচিত। আপনার না, শুধু আপনার না, এই আপনাদের মতন পিতা মাতা যারা আছে, সন্তানরা কি করতেছে? তোর মতো সন্তান মরে যাওয়া উচিত, তোর মতো সন্তান মরে যাওয়া। আরে এখন বলবেন কেন, এখন বলবেন কেন? যখন সন্তানরা ফোন কিনে যাচ্ছেন, অ্যাসাইনমেন্ট দিচ্ছে নাকি পীড়িত করে বেড়াচ্ছে সেটা আপনার দেখার দরকার ছিল না? আরে ফোন একটা গুরুত্বপূর্ণ জিনিস। একই ফোন দিয়ে উপকারে কাজে লাগে, আবার একই ফোন দিয়ে মানুষের জীবন ধ্বংস করে, ক্রাইম কর। এ স্যার যা কথা তাই শোন, ফোন কর, মাঠে যাও মোবাইল টেপো। এই মেসেঞ্জারে যা, দে এবার হিস্টোরি যা, এই ধর রে ধর। এই যে স্যার, এই যে স্যার, এই যে দেখেন আপনার ছেলে ঘন্টার পর ঘন্টা কথা বলে, এই মেয়ের সাথে চ্যাট করে প্রত্যেক দিন, ঘন্টার পর ঘন্টা করে। এই আপনার ছেলে এই যে লাস্ট কবে কথা বলেছে দেখেন, লাস্ট কবে কথা বলেছে দেখেন, আপনি নেন। স্যার ওই 4 দিন আগে। 4 দিন আগে কথা বলেছে। সেই মেয়ে 4 দিন আগেই বাড়ি থেকে উধাও হয়ে গেছে। আপনার ছেলে কোনো কিছু জানে না বললি হবে নাকি? এই শোনেন, আপনি তো বাবা তাই না? আপনিও থানায় যাবেন। আপনার ছেলের এই মোবাইল আমি সিজ করলাম, মোবাইল সিজ করে নিয়ে
আপনার ছেলেরে থানায় নিয়ে যাব এবং আপনি আসবেন দ্রুত। এই চলো ভাই। এই শোনেন, আপনি গুছায় গাছায় থানায় আসেন, ওর বাপু আসতেছে, আপনি বাড়ি চলে যান, আর এরে আমি দেখতেছি। চল চল। স্যার আপনি আমার এবারের মধ্যে মাফ করে দিন স্যার। এই শালা, এই শালা, এই এই শালা, চল। তুই আবার কিছু করিসনি, মাফ করে দে মানে শালা। আমাদের এই ভিডিওটা ছিল কাল্পনিক, বাস্তবতার কোনো মিল নেই। বাকি সমাজে এরকম হাজারো যুবক যুবতী অবৈধ প্রেমে লিপ্ত হয়ে বিভিন্ন ক্রাইম করতেছে, কখনো গুম, কখনো খুন, কখনো নিজের জীবনটাও শেষ হয়ে যাচ্ছে। এই জন্য সতর্ক করার জন্য আমরা এই ভিডিওটা করেছি। আপনারা যারা অভিভাবক আছেন অবশ্যই আপনারা সতর্ক থাকবেন, আপনার সন্তান কী করছে, আপনার অধীনস্থ কোথায় কী করছে। সকলে ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করি।